নমস্কার, অনিমেষ শাস্ত্রী। আমি বহুদিন যাবৎ এই 41 বছর যে আমি অ্যাস্ট্রোলজি ফিল্ডে আছি এবং 18 বছর ছাত্রছাত্রী পড়াচ্ছি, তাতে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, খুব ভালোভাবে প্রেডিকশন, যে এই রাশির, এই দুটো রাশি, তিনটে রাশি সময় ভালো যাবে না, এগুলো যে আমরা বলি, রাশি বললেই হলো না। এই রাশিতে, প্রত্যেক রাশিতে চন্দ্রের দ্রাঘিমাংশকে যে ঘরে পড়েছে, দ্রাঘিমাংশ লাইনটা, শ্যাডোটা, সেই ঘরটাকে আমরা রাশি বলে থাকি। রাশির অবস্থান, চন্দ্র যেখানে থাকে তাকে রাশি বলি, এবং তার অবস্থান 22 থেকে 26 ঘন্টা তারা থাকে। এই যে এই কটা স্প্যান অফ টাইম, 22 থেকে 26 ঘন্টার, এই 26 ঘন্টা খুব রেয়ার থাকে। এই যে স্প্যান অফ টাইমটা, এই স্প্যান অফ টাইমটাতে আমরা চন্দ্র যখন এই স্প্যান অফ টাইমে 30 ডিগ্রি করে এক একটা ঘর, এই এক একটা ঘর যখন, ঘরটা যখন পুরো ক্রস করে 13 ডিগ্রি 26 মিনিট করে এক একটা নক্ষত্র পায়। মনে করুন চন্দ্র রাহুর নক্ষত্রে আছে, সে ব্যক্তি ডেসপারেট হবে। সে ব্যক্তি যদি পুরো হরোস্কোপে দেখা গেল রাহু শনি মঙ্গলের কানেকশনে আছে, সে ব্যক্তি খুনও করতে পারে, বা রবিও আছে ওই কানেকশনে, সে ব্যক্তি খুনও করতে পারে। অতএব একটা রাশিকে নিয়ে এত তাড়াতাড়ি কোনো প্রেডিকশন বলা আমার মনে হয় অনুচিত। আমার মন বলছে এটা অনুচিত। একটা রাশিকে নিয়ে আমরা যখন রাশিফল বলি, আমি দীর্ঘদিন ধরে এখনো লিখছি, খুব বড় একটা নিউজ পেপারে এখনো লিখি রাশিফল, সেগুলো ট্রানজিট দেখে লিখি। ওই রাশি চক্রের ট্রানজিটে কে কে আছে, ওর নক্ষত্র অনুসারে ও কোন দশায় জন্মগ্রহণ করেছে, এবং ওই সময়ে তার কোন দশা চলছে। ওই রাশিটির ওই সময় নক্ষত্রের অধিপতি অনুসারে আমরা দশা পাই, ভোগ্য দশা নির্ণয় করতে পারি। এই যে ভোগ্য দশা অনুসারে ওই সময় ওই দিনে কোন দশা চলছে, সূক্ষ্ম দশার, তার সূক্ষ্ম দশায় নিয়ে এসে 365 দিনের একদিনের দশাকে কালেক্ট করতে, ইজ নট আ সো ইজি গেম। There is some talent and to make the mathematics and solve it, then you can say যে আজকের দিন ওই লোকটির কেমন যাবে, তা না হলে বলা মুশকিল। তো এই যে অনেকে বলে, আমিও বলি, যে মিথুন রাশি বর্তমান সময় খুব ভালো যাবে। কারণটা কি? মিথুনের 7 নম্বর ঘর ধনুর ঘর, 8 নম্বর ঘর মকরের ঘর, 9 নম্বর ঘর কুম্ভের ঘর, 10 নম্বর ঘর মীনের ঘর। অর্থাৎ মীনে বসে আছে শনি। শনি যদি ওই মিথুন রাশির ভালো অবস্থায় থাকে, মকরে, তুলাতে, বৃষতে, কুম্ভতে থাকে, তাহলে মিথুন রাশি, শুধু মিথুন রাশি দশমে আছে বলেই দশমে ভালো ফল দেবে না। ইটস আ ব্যাড স্পেকুলেশন অ্যান্ড ব্যাড প্রেডিকশন। দেখতে হবে তার ন্যাটাল চার্টে শনি কোথায় বসে আছে। ট্রানজিটে প্ল্যানেট তখনই ভালো ফল দেয় যখন তার ন্যাটাল চার্টে ওই প্ল্যানেটটি ভালো অবস্থায় বা কিছুটা ভালো অবস্থায় বসে আছে।
এবং দশাটাও সেই রাশির অধিপতির দশা মেনটেইন হচ্ছে। মনে করুন মিথুন রাশির কোনো লোকের এখন শনির দশা চলছে, শনি বসে আছে তুলায়, 100% 29th of March 2025 এর পর থেকে তার খুব ভালো কর্মভাব চলছে। This is the system of prediction. This is the system of prediction. Don't say যে ওর এটা হয়ে যাচ্ছে, ওর এটা হয়ে যাচ্ছে। It's a rubbish. It's a rubbish. এটা অত সহজ সাবজেক্ট নয়, এখানে ক্যালকুলাস আছে। ট্রানজিট অফ প্ল্যানেটের স্প্যান অফ টাইম বাড়ছে না কমছে, দ্যাট ইজ মেনটেন ম্যাথামেটিক্স, তার নাম ক্যালকুলাস। উইথ প্রেডিকশন, উইথ দশাকে ধরে যে আজকের দশা বের করতে পারে সে ম্যাথামেটিক্যালি সাউন্ডেড, এটা মনে রাখতে হবে। যেমন এখন মিথুনের সময় ভালো চলছে, মকরের সময়ও খুব একটা খারাপ চলছে না। যদি মঙ্গলের নক্ষত্র হয়ে থাকে তাহলে খারাপ চলছে, যেমন আমার মঙ্গলের নক্ষত্র, আমার একটু খারাপ চলছে, একটু খারাপ চলছে। যারা মেষ লগ্ন, কতবার বলবো এই কথাটা, যারা মেষ লগ্ন তাদের সময়টা একটু খারাপ চলছে। কবে থেকে চলছে? 15th of March, 4th of April, এইগুলো খুব ইম্পর্টেন্ট ডেট। 15th of March ওখানে শনি আসে, শনি একলা থাকলে অসুবিধে নেই, ওখানে শনি আসে। শনি যেই রবির সাথে মিশল 15th of March, একটা গন্ডগোল করলো। যশ প্রতিপত্তি, কোনো ভিকিরির দ্বারাও আপনার ধ্বংস হতে পারে, ভিকিরির দ্বারাও আপনার ক্ষতি হতে পারে, মূর্খের দ্বারাও ক্ষতি হতে পারে। শিক্ষিত লোক তো আছে, শিক্ষিত লোক খুব একটা ক্ষতি করে না। দে হ্যাভ আ ফিলিংস, দে হ্যাভ আ অনুভব শক্তি। এই যে এই ক্ষতিটা আপনাকে দেখবেন, আপনাকে কে ক্ষতি করছে? নয় কর্মভাবের ক্ষতি হবে, যে ক্ষতি করবে তার অনুভব ক্ষমতা কম। শনি এবং রবি পিতা পুত্রের ব্যাপার। ইটস এ ইমোশনাল অ্যাস্ট্রোফিলসফি, ইটস এ ইমোশনাল অ্যাস্ট্রোফিলসফি। অ্যান্টি কালার ক্ল্যাশ হচ্ছে। 4th of April ওখানে মঙ্গল এসে জুটলো। আমার মেষ রাশি, আমি দেখেছি 4th of April পর আমার শারীরিক ভাব খারাপ হয়েছে। ওখানে বুধের নক্ষত্র, বুধ আমার 6th হাউসে। আমি দেখেছি যে আমার নার্ভের সাইটিকার পেইন হয়েছে, এখনো চলছে। খুব কষ্ট করে ত্রিপুরা গিয়েছি, ত্রিপুরা থেকে ফিরেছি, এখনো চলছে। আপনাদেরও চলছে, যার এই ধরনের ব্যাপার আছে, সবার হয় না। তাহলে শনি রবি মঙ্গল একসাথে হয়েছে, অনেক দিন ছিল। 4th of April থেকে 15th of April পর্যন্ত ছিল, এক নক্ষত্র ছিল না। যদি একই নক্ষত্রে থাকতো, সূর্যের অয়নাংশের 7 ডিগ্রির ভেতরে থাকতো। ওখানে একটা কন্ডিশন আছে, ফর্ম ফিল আপ করার সময় যখন কন্ডিশন দেখতে হয় যে তুমি ফিল আপ করেছো, অতএব আমি যাই করি কিনা তোমাকে উপস্থিত থাকতে হবে, আমাকে ডাকতে হবে। কন্ডিশন, কন্ডিশন কি না? সূর্যের অয়নাংশের 7 ডিগ্রি, সূর্যের অয়নাংশের 7 ডিগ্রির মধ্যে থাকতে হবে, তাহলে মানুষ মারাও যায়। আমার একটি বই আছে, মৃত্যুযোগ ও ভাব বিচার। আমাকে দেখবেন আমি কখনো কোনো স্ক্রিপ্ট নিয়ে, কোনো বই নিয়ে বসে আমি আপনাদের অ্যাস্ট্রোলজির প্রেডিকশন বা কথা বলি না। ইটস আ ফ্রম মাই ব্রেন হার্ড ডিস্ক, ইটস আ ফ্রম মাই ব্রেন হার্ড ডিস্ক।
অনেক জিবি আছে ওখানে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।